ইতিহাস নিয়ে ভয় কাটে না। ইতিহাস মানেই যেন একটা ভয়ের জায়গা। আমি বলি এই ভয়টাকে জয় করতে হবে, কারণ পৃথিবীতে এমন কিছু নেই মানুষ জয় করেনি। চাঁদে পর্যন্ত মানুষ গিয়েছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মানুষ আবিষ্কার কর্ম থেমে থাকেনি, আজও চলছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ছুটেছে আবিষ্কারের নেশায়। অজানাকে চেনা, অদেখাকে দেখা, অচেনাকে জানবার সব চেষ্টাই আজও মানুষ করে যাচ্ছে। তোমাকেও করতে হবে। যদি তুমি এটা করতে পারো তুমি সফলতা অর্জন করবে, যদি না করতে পারো তোমার ব্যর্থতা তোমাকে ঢেকে ফেলবে। তবে মা বাবার কথা চিন্তা করে, নিজের ভবিষ্যতের দিক কথা চিন্তা করে, শুধু নিজের জন্য চিন্তা করে তোমাকে এগিয়ে যেতে হবে। এই কথাটা বলে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা 90টা কোশ্চেন দেবো, ভীষণ গুরুত্বপূর্ণ, সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এই অধ্যায় থেকে, এবং এটাই এই অধ্যায়ের লাস্ট ভিডিও। এরপরে আমরা লাস্ট অধ্যায় চলে যাব। এই ভিডিও দেওয়ার পরে আমরা তারপরে যেটা করব সেটা হচ্ছে সেট ধরবো, এক একটা সেট ধরবো 40 নম্বরের জন্য 40টা প্রশ্ন। কথা শেষ, শুরু করছি। আজকের যে 90টা প্রশ্ন তোমাদের সামনে রেখেছি সেই প্রশ্নগুলো কি একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল কোনটি? ক্লাস 10-এর লাস্ট অধ্যায় পড়েছ, হায়দ্রাবাদ। মনে পড়ছে? ব্রিটিশ শাসনের সব থেকে বড় রাজ্য কোনটি? হায়দ্রাবাদ। কোন কেন্দ্রীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল? হায়দ্রাবাদের নিজাম, 1798 সালে। সত্যবিলোপ নীতির রূপকার কে? লর্ড ডালহৌসি। সময়কাল 1848 থেকে 1856। সত্যবিলোপ নীতির মাধ্যমে কোন রাজ্যটি প্রথম অধিগ্রহণ করা হয়েছিল? সাতারা, 1853 সালে। লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্যটি গ্রাস করে নিয়েছিলেন? 10-এ পড়ে এসেছ, 8-এ পড়ে এসেছ, অযোধ্যা। লর্ড ডালহৌসি যুদ্ধের দ্বারা কোন রাজ্যটি জয় করেছিলেন? আবার আধুনিক পাঞ্জাবের জনকও তাকে বলা হয়, লর্ড ডালহৌসিকে। আর রাজ্যটার নাম পাঞ্জাব। সময়কাল 1849। গন্ডামার্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1779, 1879। ডুরান্ড লাইন সীমানা চিহ্নিত করে কোন দুটো দেশের মধ্যে? ভারত এবং আফগানিস্তানের মধ্যে। ভারত ও চীনের সীমানাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তানের মধ্যে সীমানাকে কি বলা হয়? র্যাড ক্লিফ লাইন। তাহলে 3টে লাইন তোমরা দেখলে, একটা হচ্ছে ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান্ড ম্যাকমোহন লাইন ভারত চীন, এবং র্যাড ক্লিফ ভারত পাকিস্তান। নেক্সট প্রশ্ন, সগৌলের সন্ধি কত সালে? 1816। ইয়ান দাবুর সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ব্রহ্মদেশ এবং ইংরেজদের মধ্যে, 1826। দারুচিনির দ্বীপ বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে। ইন্দোচীন উপনিবেশ ছিল কাদের? ইন্দোচীন, ফরাসিদের। উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? জাপানকে। জাপানের আরেকটা নাম কি? নিপ্পন। দূর প্রাচ্যের দেশ কোনগুলোকে বলে? চীন, জাপানকে। মার্কিন সেনাপতি কমডোর পেরি জাপানে আগমন করেছিলেন, সত্য না মিথ্যা? সত্য। চীনে প্রবেশের জলপথ প্রথম আবিষ্কার করেন কে? পেরেস্ট্রোলা। পুরো নাম রাফায়েল পেরেস্ট্রোলা। ম্যাকাও বন্দর অবস্থিত কোথায়? চীনে। ফুচাও বন্দর অবস্থিত কোথায়? চীনে। ক্যান্টন চীনে। অ্যামওয়ে চীনে। মনে থাকে জানো। পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাটির অনুমতি পায়? প্রথম ম্যাকাও। কোহং একটি কি বণিক সংঘ চীনের? এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। প্রথম ওইপেন যুদ্ধ কত? 1839। কে পরাজিত হয়েছিল প্রথম ওইপেন যুদ্ধে? চীন। নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় কোন যুদ্ধের পর? প্রথম আফিম যুদ্ধের পর। 1842 সালে 29 আগস্ট চীনে কোন সন্ধি হয়েছিল?
চীন এবং ইংরেজদের মধ্যে? নানকিং এর সন্ধি। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে কবে? 1842 খ্রিস্টাব্দে। 1843 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? বোগের সন্ধি। দ্বিতীয় আফিম বা ওইফেন যুদ্ধ হয়েছিল কোন কোন দেশের মধ্যে? চীনের সঙ্গে ইংল্যান্ডের। তিয়ানসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 1858 সালে। সিমনসিকের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 1895 সালে। সিমনসিকের সন্ধি কাদের মধ্যে হয়? চীন এবং জাপানের মধ্যে। উন্মুক্ত দ্বার নীতি ঘোষিত হয়েছিল কোন দেশে? চীন দেশে। মুক্ত দ্বার নীতি ঘোষণা করেছিলেন কে? স্যার জন হে। তরমুজের মতো খণ্ড খণ্ড বাটোয়ারা করায় কোন দেশকে? চীন দেশকে। চীনের কাছে 21 দফা দাবি পেশ করে কোন দেশ? জাপান। নিকট প্রাচ্য কাকে বলা হয়? তুরস্ককে। আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠিত হয়েছিল কত সালে? 1876 সালে। বার্লিন সমাবেশ বা কনফারেন্স হয়েছিল কত সালে? 1885 সালে। এই 1885 সালে আবার কিন্তু আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। মার্কেন্টাইলবাদ কথাটির প্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কে? অ্যাডাম স্মিথ। বুলিয়ান কথাটির অর্থ হলো ইংল্যান্ডের আমদানি করা কি? সোনা এবং রূপা। ইম্পারিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির লেখক কে? জে এ হবসন। ইম্পারিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম কার? লেনিনের লেখা। কত সালে? 1916 সালে। পুঁজিবাদের জঠরের সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন? লেনিন। নিউ ইকোনমিক পলিসি এনইপি প্রবক্তাকে? লেনিন। অনুন্নত জাতিগুলিকে সভ্য করে তোলার দায়িত্ব উন্নত জাতিগুলির কার উক্তি? জুলে ভেরি। দি হোয়াইট ম্যানস বার্ডেন কার লেখা? রুড উইড কিপলিং। এর বাংলা হচ্ছে শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা। যোগ্যতমের উদ্বোধন তত্ত্বের প্রচারককে? লর্ড চার্লস ডারউইন। দক্ষিণ আফ্রিকা স্বাধীন হয় কত সালে? 1910 সালে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা কে ছিলেন? এনসি নেলসন ম্যান্ডেলা, যাকে 27 বছর কারারুদ্ধ করে রেখেছিল রেড ইন্ডিয়ানরা। ব্রিটিশ ভারতে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছিল কত সালে? 1878 সালে। কার আমলে? লর্ড লিটন। ইলবার্ট বিল কোন বড়লাটের সময়কালে হয়েছিল? ইলবার্ট বিল আন্দোলন লর্ড বা আন্দোলন হয়েছিল রিপনের আমলে, রচনা হয়েছিল লর্ড রিপনের আমলে, এবং তার আইন সচিব সিপি ইলবার্টকে দিয়েই এই আইনটা করা হয়েছিল। আঙ্কেল টমস কেবিনের রচয়িতাকে? হেরিয়েট। কোন জায়গায় লেখা আছে বিচার স্ট্রো, কোন জায়গায় লেখা আছে রিচার স্ট্রো। আমেরিকাতে সর্বপ্রথম কৃতদাস আমদানি করেছিল কারা? 1619 সালে ওলন্দাজরা। সুপার পাওয়ার বলা কোন দুটো দেশকে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালে গঠিত হয়েছিল কি? সম্মিলিত জাতিপুঞ্জ, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। বান্দুং সম্মেলন কত সালে হয়েছিল? ইন্দোনেশিয়াতে 1955 সালে। নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ডেভিড টমসন। গ্যাটের পুরো নাম কি? জেনারেল এগ্রিমেন্ট অন দ্য ট্যারিফস অ্যান্ড ট্রেড। উপনিবেশ শব্দটির মূল অর্থ কি? মানব সমাজের স্থানান্তরিত একটি অংশ। ল্যাটিন শব্দ ইম্পেরিয়ামের অর্থ কি? সর্বময় কর্তৃত্ব। ভাস্কো দা গামা কে ছিলেন? একজন পর্তুগিজ নাবিক। পর্তুগিজরা প্রথম ভারতের মাটিতে পা রাখে, সত্য না মিথ্যা? সত্য। সর্বপ্রথম আমেরিকায় পদার্পণ করেন কে? ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে? 1492 সালে। আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে? হামফ্রে গিলবার্ট। ইংল্যান্ডের ত্রয়োদশ উপনিবেশ ছিল কোথায়? ইংল্যান্ডের ত্রয়োদশ উপনিবেশ ছিল কোথায়? সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকাতে। ব্রাজিল স্বাধীনতা পেয়েছিল কত সালে? 1822। মায়ানমারের পূর্ব নাম কি ছিল? বার্মা। সিঙ্গল উপনিবেশ ছিল কাদের? ইংল্যান্ডের, মানে শ্রীলঙ্কা।
মধ্য এশিয়ার বাফার বা নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছিল কোন দেশ? আফগানিস্তান। নজরানা বা কাওতা প্রথা প্রচলিত ছিল কোথায়? চীনে। মার্কিন বিদেশ সচিব জন এ মুক্তদান নীতি ঘোষণা করেছিল কত সালে? 1899 সালে। জার্মানির কোন জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি? টিউটনিক জাতি। উত্তমা অন্তরীপে পা রেখেছিলেন কে? বার্থেলেমিউ দিয়াস। কালিকাট বন্দরে পা রেখেছিলেন কে? ভাস্কো দা গামা। আমেরিকাতে পা রেখেছিলেন কে? কলম্বাস। ফিলিপিন্স দ্বীপপুঞ্জে প্রথম পা রেখেছিলেন কে? ফার্দিনান্দ ম্যাগেলান। ওলন্দাজ উপনিবেশ কার ছিল? বর্নিও। পর্তুগিজ উপনিবেশ মালয়। ফরাসি উপনিবেশ ইন্দোচীনে। স্পেন উপনিবেশ ফিলিপিন্স। পর্তুগিজ বাণিজ্য ঘাঁটি কোথায় ছিল ভারতে? কোচিন, হুগলি। ওলন্দাজ বাণিজ্য ঘাঁটি ভারতে কোথায় ছিল? সুরাট এবং নেগাপত্তনম। ইংরেজ বাণিজ্য ঘাঁটি মাদ্রাজ, কলকাতা, আগ্রা। ফরাসি বাণিজ্য ঘাঁটি চন্দ্রনগর, মাহে, কারিকল। সময় অনুযায়ী সত্য বিলোপ নীতি দ্বারা দখল করা এলাকা সমূহ কি কি? প্রথমেই সাতারা, তারপরে সম্বলপুর, তারপরে ঝাঁসি, তারপরে আরকট। নিম্নলিখিত যুদ্ধগুলো পরপর সাজাতে হবে। প্রথম যুদ্ধ পলাশী, তারপর বিদারা, তারপর বন্দিবাস, তারপর গিরিয়া, তারপর হচ্ছে বক্সার। বক্সার যুদ্ধ কত সালে? 1764। আজকের এই 90টা প্রশ্ন দিলাম, এই অধ্যায় পুরোপুরি কমপ্লিট। আমার মতে এই প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ।